নমস্কার। আমরা আইআইটি জেই ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে, আমার একটা কার্ভ আছে বা লেখচিত্র আছে ln k ভার্সেস 1/t। এই যে কার্ভটা আছে এর স্লোপটা কী হবে? আগে আমরা জানবার চেষ্টা করছি এটা কোন ইকুয়েশন থেকে এসে k = a e টু দি পাওয়ার মাইনাস ea/rt। এটাকে যদি দুদিকে ln নিই তার মানে ln k = ln a মাইনাস ea/rt। আমার গ্রাফটা কার সঙ্গে হচ্ছে? এইটার সঙ্গে 1/t এ। তার মানে এটা আমার কাছে y অ্যাক্সিস, এটা আমার কাছে 1/tটা হলো x অ্যাক্সিস, তার সঙ্গে যেটা জুড়ে আছে সেটা হলো a মানে স্লোপ। তার মানে স্লোপ হবে কত? মাইনাস ea/r। তাহলে মাইনাস ea/r, অপশান বি হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে টি হাফ, এইটা বলেছে অর্ডারটা কত হবে? দেখো, টি হাফ ইনভার্সলি প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার n-n আমরা জানি। তার মানে আমি বলবো 1/a টু দি পাওয়ার n-1 সমান কত হবে? a-2 মানে হলো 1/a2। তাহলে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করো। n-1 মানে 2 বলবো, তাহলে n-1 সমান 2, n সমান হবে 2 + 1 মানে 3, মানে এটা হবে থার্ড অর্ডার রিয়াকশান। তার মানে থার্ড অর্ডার রিয়াকশান। নেক্সট কোশ্চেনটা আমাকে বলেছে ডেল্টা জি এর ভ্যালু বলে দিয়েছে, বলেছে সেল ইএমএফ কত। দেখো, আমার কাছে এখানে শুধু যদি অ্যালুমিনিয়াম থেকে আমার অ্যালুমিনিয়াম +3 যেত তাহলে কটা ইলেকট্রন চেঞ্জ হতো সেটা তোমাকে দেখতে হবে আগে, ঠিক আছে? আর এটা আচ্ছা, ডেল্টা জি কার বলেছে? এটা অক্সিজেনের জন্য বলেছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু, ঠিক আছে? তাহলে অক্সিজেনের চার্জ এখানে 0 ছিল, আর এখানে অক্সিজেনের চার্জ কত হচ্ছে? -2। ওকে, তো অক্সিজেনেরটা যদি আমরা দেখবার চেষ্টা করি তাহলে -2 × 3 আছে, মানে 6টা অক্সিজেন হচ্ছে, তাই তো? 6টা অক্সিজেন হচ্ছে, মানে অক্সিজেনের 6- হচ্ছে। সরি, একটুখানি আমরা দেখে নিই। আমি এটাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুদিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে সুবিধাটা কী হবে? এখানে 4al হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই 3o2 হবে, 3 দিয়ে 3 ক্যান্সেল আউটে 2al2o3 হবে, এইটা হবে আমার কাছে, তাই তো? এবার তুমি অক্সিজেনের কাছে চলে এসো। অক্সিজেনের বেসিক্যালি কী হচ্ছে? এখানে 3o2, আর এখান থেকে এইদিকে কটা হচ্ছে? 3 দুগুণে 6টা, 6 ও 2-। তাহলে মোট কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে? 6 দুগুণে 12টা, তার মানে 12 ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। অক্সিজেনের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখানে 12 ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এখন এই 12 ইলেকট্রন চেঞ্জ হচ্ছে কটা অক্সিজেনের জন্য? দেখো, 3টে অক্সিজেনের জন্য। তাহলে একটা অক্সিজেনের জন্য কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে? 12/3 মানে 4 ইলেকট্রন চেঞ্জ। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম 4 ইলেকট্রন চেঞ্জ। এবার আমরা কি জানি? ডেল্টা জি নট সমান মাইনাস NF কী হয়? ই নট হয়। ডেল্টা জি নটের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে ডেল্টা জি এর জায়গায় এই ভ্যালুটা বসাবে -827 10⁻³ n কটা হচ্ছে? 4টি ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 4। F কত? 96500 ইন্টু ই নট। তাহলে এখান থেকে ই নটের ভ্যালু কত পাচ্ছি? এখানে ই নটের ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি পাচ্ছি 2.14 ভোল্ট। ওকে, তার মানে 2.14 ভোল্ট, অপশান এ হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করেছে এফিসিয়েন্সি অফ ফুয়েল সেল, ঠিক আছে? এফিসিয়েন্সি কোনটাকে বলে? না, গিভস ফ্রি এনার্জি চেঞ্জে এনথ্যালপি চেঞ্জের রেশিও এবং কত পার্সেন্ট এফিসিয়েন্সি, এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে। যাই হোক, আমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করেনি, আমাকে এফিসিয়েন্সি শুধু চেঞ্জ বলেছে, তার মানে অপশান বি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 5, যেখানে আমাকে বলেছে নাম্বার অফ ইলেকট্রন কতগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ কতগুলো হচ্ছে। 60 সেকেন্ড ধরে কারেন্ট পাঠানো হয়েছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, রাইট? তো আমরা কি জানি? আমরা জানি যে W/E সমান কী হয়? কিউ মানে কত? C/T / 96500। এবার দেখো, 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হচ্ছে, সি এর ভ্যালু 1, টি কত? 60 সেকেন্ড ধরে পাঠানো হচ্ছে 60 / কত হবে? 96500।
ঠিক আছে, এই ডাব্লু বাই ই যেটা পাচ্ছ সেটাই হলো মোল, ডাব্লু বাই ইটাই হলো আমার কাছে মোল অফ ইলেকট্রন। কেন ডাব্লু বাই ইটা বার করলাম? মোল অফ ইলেকট্রনকে আমরা ডাব্লু বাই ই দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে এইটা পাচ্ছি আমরা কত, 6/9650। এবার নাম্বার অফ ইলেকট্রন বলেছে, নাম্বার অফ ইলেকট্রন কত হবে, 6/965000 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, এই ভ্যালুটা কত পাচ্ছি, এই ভ্যালুটা ক্যালকুলেট করলে 3.75 10⁻20। তার মানে অপশান সি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা বলেছে ম্যাক্সিমাম পিএইচ অ্যাকোয়াস সলিউশনে কোনটার বেশি, কোনটার সব থেকে পিএইচ বেশি। NaCl-এ চলে এসে, NaCl মানে কি, NaOH আর HCl, রাইট? তাহলে HCl মানে কি, স্ট্রং অ্যাসিড, আর এটা হলো স্ট্রং বেস। NaHCO3-কে চলে এসো জল দিলে, NaOH আর H2CO3। এবার এটা কী হবে, NaOH হলো স্ট্রং বেস, এটা হলো তোমার কাছে উইক অ্যাসিড। এইটার ক্ষেত্রে চলে এসে জল দিলে কী হবে, জল দিলে যেটা তৈরি হবে NH4OH তৈরি হবে, আর H2CO3 তৈরি হবে, H2SO4 তৈরি হবে। এটা হলো উইক বেস, এটা হলো স্ট্রং অ্যাসিড, ঠিক আছে। আর এটা কী হবে, এটা হলো KOH আর HCl তৈরি হবে, এটা হলো স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস। তাহলে দেখো পিএইচ ম্যাক্সিমাম বলেছে, পিএইচ ম্যাক্সিমাম মানে আমার কাছে পরিষ্কার, আমার কাছে কোনো না কোনোভাবে স্ট্রং বেস তৈরি হয়েছে এবং উইক অ্যাসিড তৈরি হয়েছে। কারণ যত স্ট্রং বেস তৈরি হবে তত পিএইচটা কী হবে, বাড়তে থাকবে, তাই তো। এটার ক্ষেত্রে পিএইচ 7, এটার ক্ষেত্রেও পিএইচ 7। এটার ক্ষেত্রে যেহেতু স্ট্রং অ্যাসিড হয়েছে পিএইচটা ভ্যালুটা কী হবে, লো হবে, যেহেতু অ্যাসিড হয়েছে। ওকে, তাই জন্য অ্যান্সার আমার কাছে কোনটা হলো, অ্যান্সার হলো আমার কাছে বি। নেক্সট কোশ্চেন বলেছে ম্যাক্সিমাম রেডিয়াস কোনটা। দেখো রেডিয়াসের ফর্মুলা কি, n²h² 4π² mz², এটাই তো রেডিয়াসের ফর্মুলা। তাহলে আর ভ্যারিজাইজ কী হচ্ছে, n²/z, তাই তো। তাহলে প্রথমটার ক্ষেত্রে n এর ভ্যালু কত, ফার্স্ট অরবিট মানে 1² বাই হাইড্রোজেন বলেছে মানে 1, তার মানে কত হচ্ছে 1। এবার দেখো এটা সেকেন্ড অরবিট অফ হিলিয়াম বলেছে, তাহলে সেকেন্ড অরবিট n এর ভ্যালু কত, 2² হিলিয়ামের জন্য কত হচ্ছে 2, মানে কত হচ্ছে 2। ফার্স্ট অরবিট অফ হিলিয়াম প্লাস, ফার্স্ট অরবিট মানে কি 1² হিলিয়ামের জন্য কত হচ্ছে 2, তার মানে কত হচ্ছে হাফ, ঠিক আছে। এটা বলেছে কত, এটা বলেছে থার্ড অরবিট অফ লিথিয়াম 2+, তার মানে লিথিয়ামের জন্য কত হয়, লিথিয়ামে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তাহলে 3² ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে 3, তাই তো। মানে n এর ভ্যালু হচ্ছে 3 আর z এর ভ্যালু 3 ফর লিথিয়াম, তার মানে এই ভ্যালুটা কত হচ্ছে 3। তাহলে সব থেকে বেশি কোনটা পাচ্ছি, থার্ড অরবিট অফ লিথিয়াম প্লাস 2+। তারপরে কোশ্চেনটা বলেছে, দেখো বলেছে কেসির ভ্যালু 2.6 অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস, বলেছে সেম টেম্পারেচার কনসেন্ট্রেশন অফ N2-কে ডবল করলে কেসি কত হবে। দেখো টেম্পারেচার সেম, আমরা জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার, যেহেতু টেম্পারেচার সেম সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল বি সেম, তার মানে অপশান এ। নেক্সট কোশ্চেনটা বলেছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কোনটার মধ্যে রয়েছে, পাই আর টি এর গ্রাফ। দেখো পাই সমান সমান কী জানি আমরা, CRT, তার মানে এইটার সঙ্গে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এটা হলো এম, তার মানে এটা হলো স্লোপ। তাহলে স্লোপ যার বেশি, আর তো কনস্ট্যান্ট, তাহলে স্লোপ যার বেশি তার সি এর ভ্যালু বেশি। তাহলে আমরা দেখব যে যার স্লোপ বেশি তার সি এর ভ্যালু বেশি, কারণ আর এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে দেখো স্লোপ সব থেকে বেশি কোনটা হচ্ছে, ডি এর, তাই তো, তাই অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে কোনটা স্টেট ফাংশন নয়, ঠিক আছে। এই যে ভ্যালুটা এটা কিসের ভ্যালু, এইটা হলো তোমার কাছে ইউ এর ভ্যালু, এইটা কিসের ভ্যালু, এটাও তোমার কাছে ইউ এর ভ্যালু, তাই তো। এটা ফার্স্ট ল, ঠিক আছে। আর আমরা জানি এইচ সমান ইউ প্লাস টি এ, ঠিক আছে, ইউ প্লাস এস টি। তো এই যে এইচ আর ইউ, এইচ অ্যান্ড ইউ এটা কি ফাংশন, এটা হলো স্টেট ফাংশন। আমাকে বলেছে কোনটা স্টেট ফাংশন নয়, নট স্টেট ফাংশন। আমরা জানি হিট, ওয়ার্ক, এই সমস্ত জিনিসগুলো নট স্টেট ফাংশন, তাই তো। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি হবে, অ্যান্সার হবে সি। ওকে,
তাহলে বি এবং সি হলো আমার কাছে অ্যান্সার। তো এই ছিল আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। পরবর্তীকালে আরও কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা হাজির হব। ভালো করে প্র্যাকটিস করতে হবে এক্সামের জন্য। ধন্যবাদ।